This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটা দাদাগিরি করছেন তোলা না দেওয়ায় বাড়ি তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ রায়না 1 নম্বর ব্লক ও তৃণমূল সভাপতি সৈয়দ কলিমুদ্দিনের বিরুদ্ধে। রায়না 2 নম্বর ব্লকের আউই গ্রাম পঞ্চায়েতের মাধবদিহি গ্রামে 9 কাঠা জমি কেনেন শেখ মঈনুদ্দিন। ভালো করে শুনবেন, জমির মালিকের অভিযোগ ব্লক তৃণমূল সভাপতি সৈয়দ কলিমুদ্দিন তার কাছ থেকে 15 লক্ষ টাকা দাবি করেছেন। টাকা দিলে তবেই নাকি পঞ্চায়েত থেকে বাড়ি তৈরির অনুমতি দেওয়া হবে। বিডিও এবং বিএলআরও কে বাড়ি করার অনুমতি দিলেও পঞ্চায়েত নো অবজেকশন সার্টিফিকেট দিচ্ছে না বলে অভিযোগ। যদিও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল ব্লক সভাপতি সৈয়দ কলিমুদ্দিন। তিনি দাবি করেছেন শেখ মঈনুদ্দিন সিপিএম নেতা বেআইনিভাবে জমিটি কিনেছেন। 23 সাল থেকে কেসটা চলছে, যখন বাড়ি করবো প্ল্যান করেছিলাম বিভিন্ন ব্যক্তি দ্বারা বিভিন্নভাবে বলানো হয়েছে আমাকে, হ্যাঁ, কিন্তু আমি সেই সমস্ত নাম ফাম নিতে পারবো না, এগুলো বলাও আমি পারবো না, কারণ প্রাণহানির আশঙ্কা হয়ে যাবে। আমি বলি না, প্রাণহানির আশঙ্কা হয়ে যাবে। যে টাকার অভিযোগটা তুলছে সর্বৈব মিথ্যা, এবং যে জায়গাটা নিয়ে প্রশ্ন, সেই জায়গাটা আজকে 58 বছর ধরে ওইরকম ভাবে পড়ে আছে। ও এখনো পঞ্চায়েত থেকে এনওসি পায়নি, যেটা মেন পঞ্চায়েতের বিশেষের দরকার আছে, সেটা আপনারা খবর নিন, খবর নিলে পাবেন। ও পুরো সর্বৈব মিথ্যা বলছে। উনি বাড়ি করার পারমিশন পেয়েছেন বিডিও এবং বিএলআর কাছ থেকে। যদি এটা সত্য হয়ে থাকে, তারপরে তাকে কেন তৃণমূলের প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট বাধা দিচ্ছে কাজে? তাহলে প্রশাসনিক আধিকারিকের তাহলে ওই পারমিশনের কি কোনো মূল্য নেই? পঞ্চায়েতের এনওসির ক্ষেত্রে স্থানীয় নেতার সঙ্গে কেন যোগাযোগ করবেন? উনি তো গ্রাম পঞ্চায়েতের অফিসে যোগাযোগ করবেন। আর এই ধরনের কি ঘটনা ঘটেছে আমার জানা নেই, আমি খবর নিয়ে দেখছি বিষয়টা কি ঘটে আছে।